করলো। তারা প্রচার করলো যে হায়দ্রাবাদে হিন্দুদের উপর চরম নির্যাতন হচ্ছে। এই একটি অজুহাতকে সামনে দাঁড় করিয়ে হিন্দুদের সুরক্ষার কথা বলে ভারত তাদের সেনাবাহিনী ঢুকিয়ে দিল হায়দ্রাবাদে। কয়েকদিন এক বিশাল অপারেশনে হাজার হাজার নিরীহ মুসলমানকে হত্যা করা হলো, নারীদের ধর্ষণ করা হলো এবং শেষ পর্যন্ত পুরো হায়দ্রাবাদ রাজ্যটি ভারত দখল করে নিল। জুনাগড়েও একই কাজ করা হয়েছিল। গোয়াতে তো তারা আরো এক কাঠি সরেস। সেখানে একটি ছোট নৌকার মধ্যে আগুন ধরিয়ে দিয়ে তারা প্রচার করলো যে একজন হিন্দু জেলের উপর সাম্প্রদায়িক হামলা হয়েছে। এই মিথ্যা অজুহাতে তারা সেনাবাহিনী পাঠিয়ে গোয়া দখল করে নিল। পরবর্তীতে সিকিমকে কিভাবে তারা গ্রাস করেছিল তা ইতিহাসের পাতায় জলজল করছে। আজ বাংলাদেশের পলাশবাড়িতে ঠিক একই চিত্রনাট্যের রিহার্সাল চলছে। তারা চাইছে এই উগ্র স্লোগান এবং অস্ত্রের ঝঞ্ঝানি দিয়ে তারা এদেশের মুসলমানদের উস্কে দেবে। যদি এদেশের সাধারণ মানুষ বা আলেমরা এই ঔদ্ধত্যের প্রতিবাদ করতে যায় তবে বেঁধে যাবে একটি বড়সড় সাম্প্রদায়িক দাঙ্গা। আর একবার যদি দাঙ্গা বেঁধে যায় তবে ভারতের গদি মিডিয়া সারা বিশ্বকে চিৎকার করে বলবে, দেখুন বাংলাদেশে হিন্দুদের উপর গণহত্যা চলছে, আমাদের হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় নেই। ঠিক হায়দ্রাবাদের মতো, জুনাগড়ের মতো তারা এই দাঙ্গার ধোঁয়াশাকে কাজে লাগিয়ে একটি মিলিটারি ইন্টারভেনশন বা সামরিক হস্তক্ষেপের গ্রাউন্ড তৈরি করতে চাইছে। আর এই হস্তক্ষেপের মূল টার্গেট হলো ওই রংপুর বিভাগ, যাতে তারা তাদের চিকেন স্নেককে প্রস্তুতকরণের কাজটি চিরতরে সম্পন্ন করতে পারে। এই পুরো ষড়যন্ত্রের পেছনে যে শুধু বাইরের শক্তি কাজ করছে তা নয়, ঘরের ভেতরেই ঘাপটি মেরে আছে এমন কিছু মানুষ যারা দিনের আলোতে অসাম্প্রদায়িকতার বুলি আওড়ায় আর রাতের অন্ধকারে ভিনদেশী প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করে। ধরে নেই এদের একটি প্রতীকী নাম গোবিন্দ। এই গোবিন্দরা বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যাবে, মুসলমানদের সাথে কোলাকুলি করবে, বড় বড় আলেমদের প্রশংসা করবে, এমনভাবে কথা বলবে যেন তাদের মতো অসাম্প্রদায়িক আর দেশপ্রেমিক মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। কিন্তু এই গোবিন্দদের পরিচালিত বিভিন্ন গুপ্ত সংগঠন যেমন যুব জোট বা বিভিন্ন নামে গড়ে ওঠা গ্রুপগুলোতে চলে এক ভয়ঙ্কর ডেমোগ্রাফিক ওয়ারফেয়ার বা জনসংখ্যাগত যুদ্ধ। তারা সেখানে ওপেন ডিক্লেয়ার দেয়, মুসলমানদের মেয়েদের প্রেমের ফাঁদে ফেলো, তাদের ধর্মান্তরিত করো এবং তাদের গর্ভে নিজেদের সন্তান দিয়ে এই দেশের জনসংখ্যার অনুপাত বদলে দাও। এটি কোনো ফিকশন বা কল্পকাহিনী নয়, এটি তাদের এক সুগভীর বিশ্বাস এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এদের হিপোক্রেসি বা দ্বিমুখী চরিত্র। গত 5 আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালালেন তার ঠিক 15 দিনের মাথায় এই গোবিন্দরা ভারতীয় বিভিন্ন ন্যাশনাল টিভি চ্যানেলে গিয়ে হাজির হলো। বাংলাদেশে তারা হয়তো ক্যামেরার সামনে